আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা জানো আমরা ধারাবাহিকভাবে সাধারণ গণিতের প্রতিটি অধ্যায় থেকে সিকিউ এবং এসকিউ নিয়ে আলোচনা করছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে বীজগাণিতিক রাশি এই অধ্যায়টির খুবই গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যা নিয়ে আমরা আজকে সমাধান করব। দেখো প্রশ্নটিতে কি বলছে যে a সমান √5 প্লাস √2 দেওয়া আছে, বাই 2 দেওয়া আছে, এর মান এখানে দেওয়া আছে একটা রাশি। আচ্ছা, তারপরে b এর মান দেওয়া আছে, এখানে b এর মানও দেওয়া আছে। প্রশ্নে বলেছে 3ab ইন্টু 9a² প্লাস b² এর এই রাশিটির মান কত। দেখো এই ধরনের গাণিতিক সমস্যা তোমাদের বইতে কিন্তু আছে। সেটা কেমন? তোমাদের বইতে একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 8ab ইন্টু a² প্লাস b²। এই ধরনের একটা অঙ্ক আছে, এইটা ওই ধরনেরই অঙ্ক। তো এই টাইপের অঙ্ক তোমরা কিভাবে সমাধান করেছিলে? সরাসরি যে এমন লিখতা 4ab ইন্টু 2, মানে 8ab-কে তোমরা এইভাবে ভাঙতা, তারপরে এইটা a² প্লাস b² লিখে দিতা। তার মানে এইখানে তোমরা দুইটা সূত্রের প্রয়োগ করতা, একটা হচ্ছে 4ab আর একটা হচ্ছে 2 ইন্টু a² প্লাস b²। আমরা ওইভাবেই এই গাণিতিক সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। দেখো এইখানে সমস্যা সমাধান করতে গেলে এখানে যে মানটা লাগবে, এখানে হচ্ছে আমাদের 9a² ভাঙলে 3a² হয়, আর b² ভাঙলে তো b² হবে। তার মানে আমাদের এই 3 এর মান লাগবে আর b এর মান লাগবে। দেখো প্রশ্নে কিন্তু b এর মান দেওয়া আছে, আর এইখান থেকে আমাদের 3 এর মানটা বের করে নিতে হবে। তাহলে দেখো আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে আমরা আগে সেটা নিয়ে আলোচনা করি। প্রশ্নে কি দেওয়া আছে? a সমান √5 প্লাস √2 বাই নিচে হচ্ছে 3। এখন যদি আমরা 8 গুণন করে দিই, 8 গুণন করে দিলে আমরা 3a পাবো। তাহলে 3a সমান হবে √5 প্লাস √2। দেখো 3a আমরা বললাম কি যে 3 এর মান লাগবে আর b এর মান লাগবে, এবং আমাদের b এর মানটা প্রশ্নে দেওয়াই আছে, এবং b এর মান দেওয়া আছে কত? √5 মাইনাস √2। তাহলে 3a প্লাস b এর মান লাগবে একটা, আর একটা 3a মাইনাস b এর মান লাগবে। তাহলে এখন এই দুইটা আমরা একবার যোগ করব আর একবার বিয়োগ করব। তাহলে করে দেই। তাহলে অতএব 3a প্লাস b যদি আমরা লিখি, এই দুটো যদি যোগ করি, এই দুটো যোগ করলে দেখো কত হবে? √5 প্লাস √2, এইটার সাথে যোগ হবে √5 মাইনাস √2। এখন দেখো এখানে মাইনাস √2 আর প্লাস, এই যে প্লাস √2 কাটাকাটি যায়, তাহলে এইটার মান আসবে √5 আর √5 যোগ করলে 2√5। আচ্ছা, এবং আর একটা মান আমাদের লাগবে, সেটা হচ্ছে কত? 3a মাইনাস b। আচ্ছা, এইটার মান কিভাবে বের করব? এইটা থেকে এইটা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো তো? বিয়োগ করলে আমাদের কত হবে? 3 এর মান কত? √5 প্লাস √2। আমরা মাইনাস যখন করব তখন এই চিহ্নটা কিন্তু পরিবর্তন হবে, তখন এটা হবে √5, এটা মাইনাস আছে তখন প্লাস হয়ে যাবে। এটা তোমরা সবাই জানো। এখন দেখো তো এখানে কি কি কাটাকাটি হয়ে যায়, এখানে √5 আর √5 কাটাকাটি হয়, তাহলে এখানে থাকে √2 আর √2 মানে 2√2। এখন আমরা এই প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে, এই প্রদত্ত রাশি সমাধান করব। দেখো এটা এবার কিভাবে করতে হবে আমরা লিখি। অতএব প্রদত্ত রাশি, অতএব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি এইটা সমান কত? 3ab, 3ab ইন্টু 9a² প্লাস b²। এইটা হচ্ছে আমাদের মূল অঙ্ক। এখন এইটাকে আমি ওই যে আগেই বলেছি তোমাকে 4ab ইন্টু 2 ইন্টু a² প্লাস b² ভাঙতে হবে। তাহলে এইখানে একটু খেয়াল করো, এইটা a তো হচ্ছে আমাদের 3a আর b হচ্ছে b, মানে 3a আর b আছে না, তাহলে এখানে a আর b আমাদের আছেই। তাহলে a আর b আছে মানে কি আমাদেরকে এটাকে 4ab বানাইতে হবে। খেয়াল করে দেখো 4ab বানাইতে হবে, তার মানে আমাদের এখানে একটা 4 লাগবে, নাহলে তো আমি সূত্র করতে পারবো না। এই 4 লাগবে, আর এইটাকে 2 ইন্টু a² প্লাস b² করা লাগবে, ইন্টু দেখো তো 2 ইন্টু
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ মানে এখানে কত হবে, এটা হবে 3a তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের এই লাইন আর এই লাইন সমান হয়েছে কিনা, এইটা আগে আমাদের একটু খেয়াল করতে হবে। দেখো তো একটু, এইখানে 3ab আছে, আমাদের এখানেও 3ab আছে, এই দুটা সেম আছে। এখানে 9a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা আর এইটা সেম। আমাদের অতিরিক্ত কি আসছে, একটা 4 আর একটা 2, এই যে অতিরিক্ত এই 4 আর এই 2, এই দুইটা আমাদের গুণ আকারে আসছে। তো এই দুইটাকে তো আমাদের ভ্যানিশ করতে হবে, নাহলে তো আমাদের সমান লিখতে পারবো না আমরা। তাহলে এই দুইটাকে যদি ভ্যানিশ করতে হয়, তাহলে এইখানে অবশ্যই আমাদের একটা 1/8 দিয়ে গুণ করতে হবে। তাহলে ভ্যানিশটা হবে কিভাবে, এখানে দেখো 4 আর 8 কাটাকাটি করলে 2 হয়, এই 2 এর সাথে এই 2 কাটাকাটি যায়, তাহলে এই লাইন আর এই লাইন সমান লেখা যায়। এখন আমরা এখানে দুইটা সূত্র করব, একটা এইটুকুন হচ্ছে 4ab, তাহলে এইটুকুনের সূত্র আগে আমরা একটু করে নেই। এই হচ্ছে 8, আমরা 4ab সূত্র কি জানি, এ মানে হচ্ছে 3a প্লাস বি মানে হচ্ছে বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ হচ্ছে কত 3a মাইনাস বি হোল স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের 4ab সূত্র গেল। তার সাথে এখানে 2 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার, যে এখান থেকে এইটুকুন দেখো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার, এ মানে কত 3a, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, 3a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এই সূত্র তো তোমাকে জানতে হবে, তুমি 9-10-এ পড়ো। 4ab সূত্র আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা 4ab। একই সূত্র 4ab এর ক্ষেত্রে মাঝখানে মাইনাস হয়, আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে মাঝখানে প্লাস হয়। এখন দেখো এই দুইটার মান কিন্তু আমরা অলরেডি আগে বের করে রাখছি। তুমি যদি একটু খেয়াল করো মানটা কিভাবে বের করছি, এই যে এখানে দেখো 3a প্লাস বি, এই মানটা তো আমরা আগেই বের করেছি, এই যে 3a মাইনাস বি। এখন এই মান দুইটা আমরা এইখানে স্যার বসাই দিব, বসাই দিলে তোমার অঙ্ক শেষ। দেখো তাহলে এখানে 1/8 লিখলাম। আচ্ছা এখন দেখো তো 3a প্লাস বি, এই যে 3a প্লাস বির মান কত 2√5, তাহলে এখানে 2√5 লেখো, তার উপরে হোল স্কোয়ার মাইনাস এইটার মান কত, এইটার মান হচ্ছে 2√2, এটার মান হচ্ছে 2√2, তার উপরে স্কোয়ার লেখো সেকেন্ড ব্র্যাকেট, এটা কত হবে 2√5 তার উপরে স্কোয়ার প্লাস এটা হচ্ছে 2√2 তার উপরে স্কোয়ার। দেখো এখন এইটার মান কত হয় 1/8। আচ্ছা এইটার মান কত হয়, আমরা একবারে তুমি ক্যালকুলেটারেও বসাই দিতে পারো। দেখো তো 2 এর উপর স্কোয়ার মানে কত 4 হবে, এই ধরো 4 লিখলাম 4, আর √5 এর উপর স্কোয়ার মানে কি, স্কোয়ার আর রুট কাটাকাটি যাবে, তাহলে থাকবে 5, তাহলে 4×5 কত হবে 20, তার মানে এইটার মান হবে 20 মাইনাস এইটা সেম একইভাবে, এটা হবে একটা 4 আর তার সাথে গুণ হবে 2, কেন 2 গুণ হবে, স্কোয়ার আর রুট কাটা যাবে, তাহলে এখানে কত হবে 4×2 8 হবে, এই হচ্ছে আমাদের 8। সেম একইভাবে এখানে প্লাস হবে, তার মানে 20 প্লাস 8। এখন দেখো এটা ক্যালকুলেশন করো, তাহলে এটা হবে 1/8 ইন্টু 20 থেকে 8 বাদ দিলে হয় 12 ইন্টু 20 আর 8 হচ্ছে আমাদের 28। এটা এখন ক্যালকুলেশন করলে তোমার যা আসে তাই। আমরা যদি এটা 4 দিয়ে কাটি, 4×2 8, 4 দিয়ে কাটলে 3×4 12। আচ্ছা তারপরে এই 4 দিয়ে যদি কাটি, এই 2 দিয়ে যদি কাটি, তাহলে এখানে 14×2 28, তাহলে আমাদের অ্যান্সার আসবে কত 3×14 42, এই হচ্ছে 42 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তোমাদেরকে বলে দিই এই টাইপের অঙ্ক এসএসসি পরীক্ষায় তুমি বোর্ড প্রশ্ন খুলে দেখবা অনেকবার এসেছে বিভিন্ন বোর্ডে, যার কারণে এই টাইপের অঙ্ক তোমাকে এইখানে 4ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাজানোটাই মেন কাজ, এবং এই উদ্দীপকে যেটা দেওয়া থাকবে এইটার আলোকে তোমাকে এখান থেকে দুইটার মান বের করে নিতে হবে। বের করে নিলে খুব সহজেই এই প্রশ্নের অ্যান্সার তোমরা বের করতে পারবো। আশা করি গাণিতিক সমস্যাটি বুঝতে পেরেছ। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।